পশ্চিমবঙ্গের এক পুরনো গ্রাম ছিল, নাম তার মাধবপুর। গ্রামটা খুব শান্ত আর সুন্দর, চারদিকে সবুজ ধান ক্ষেত, তাল গাছ আর ছোট ছোট পুকুর। কিন্তু গ্রামের মাঝখানে একটি বড় পুরনো পুকুর ছিল, যেটাকে সবাই কালো পুকুর বলে ডাকত। লোকজন বলতো ওই পুকুরে রাতে কেউ যায় না, কারণ সেখানে নাকি এক ডাইনি থাকে। অনেক বছর আগে গ্রামের এক বৃদ্ধা মহিলা ওই পুকুরের পাশে একা থাকত। তার নাম ছিল ধনমণি। তিনি খুব অদ্ভুত স্বভাবের ছিলেন, সারাদিন একা থাকতেন, কারো সাথে বেশি কথা বলতেন না। গ্রামের মানুষ ধীরে ধীরে ভাবতে শুরু করল তিনি হয়তো ডাইনি। একদিন হঠাৎ সেই বৃদ্ধা মারা যান, কিন্তু তার মৃত্যুর পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত হলে পুকুরের ধারে সাদা কাপড় পরা একজনকে দেখা যায়। কেউ কেউ বলে মাঝরাতে পুকুরের জল নাকি নিজে নিজেই নড়তে থাকে, আবার কেউ কেউ বলে সেখানে অদ্ভুত হাসির শব্দ শোনা যায়। এই গল্প শুনে গ্রামের বাচ্চারা খুব ভয় পেত। এই গ্রামেই থাকত ৩ বন্ধু, রবি, সোহেল আর তন্ময়। তারা ৩জনই ক্লাস 9-এ পড়ে, খুব দুষ্টু আর সাহসী। একদিন বিকেলে তারা মাঠে ফুটবল খেলছিল। তখন গ্রামের এক দাদু আবার সেই ডাইনির গল্প বলছিলেন। দাদু বললেন, গতকাল রাতেও আমি দেখেছি পুকুরের ধারে সাদা কাপড় পরা একটা ছায়া দাঁড়িয়েছিল। রবি হেসে বলল, এগুলো সব মিথ্যে গল্প। তন্ময় বলল, তাহলে আজ রাতে গিয়ে দেখে আসি। সোহেল একটু ভয় পেলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সেই রাতে আকাশে মেঘ ছিল, চাঁদের আলো খুব কম, চারপাশে নিস্তব্ধতা। রাত প্রায় 11:30। ৩ বন্ধু চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ল, হাতে একটি টর্চ। পুকুরের কাছে পৌঁছাতেই তারা বুঝতে পারল জায়গাটা সত্যিই ভয়ঙ্কর। চারপাশে বড় বড় গাছ আর জলের উপর হালকা কুয়াশা। সোহেল ধীরে বলল, আমার ভালো লাগছে না। রবি বলল, চুপ করে থাক, কিছুই হবে না। হঠাৎ তারা শুনতে পেল, হি হি হি, একটা অদ্ভুত হাসির শব্দ। ৩জনই চমকে উঠল। তন্ময় বলল, কে হাসছে? টর্চের আলো পুকুরের দিকে ফেলতেই তারা দেখল জলের উপর যেন কিছু একটা নড়ছে। তারপর ধীরে ধীরে পুকুরের ধারে একটা সাদা ছায়া দেখা গেল। মাথা নিচু, লম্বা চুল, মুখ ঢেটে রেখেছে। সোহেল ভয়ে কাঁপতে লাগল। ওটা ওটা কি? রবি সাহস করে বলল, কে ওখানে? হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। সে খুব ধীরে বলল, তোমরা এখানে কেন এসেছ? ৩জনের গা শিউরে উঠল। তন্ময় কাপা গলায় বলল, আমরা শুধু দেখতে এসেছি। ডাইনি হঠাৎ জোরে হাসতে লাগল, হি হি হি। তারপর সে বলল, এই পুকুর আমার, এখানে কেউ আসে না। হঠাৎ পুকুরের জল জোরে নড়তে শুরু করল, যেন ভেতর থেকে কেউ জল ঠেলে উঠছে। টর্চের আলো হঠাৎ নিভে গেল। চারপাশে খুটখুটে অন্ধকার। সোহেল চিৎকার করে বলল, দৌড়াও। ৩ বন্ধু প্রাণপণে দৌড়াতে লাগল। পিছন থেকে আবার সেই হাসির শব্দ ভেসে আসছে, হি হি হি। মনে হচ্ছিল কেউ তাদের পেছনে আসছে। অনেকক্ষণ দৌড়ে তারা গ্রামের কাছে এসে থামল। তাদের বুক তখনও ধড়ফড় করছে। পরদিন সকালে তারা আবার পুকুরের কাছে গেল। দিনের আলোয় জায়গাটা একেবারে স্বাভাবিক লাগছিল, কিন্তু পুকুরের ধারে তারা একটা পুরনো ভাঙা ঘর দেখতে পেল। গ্রামের এক বৃদ্ধ বললেন, ওই ঘরেই আগে ধনমণি থাকত। রবি জিজ্ঞেস করল, ও কি সত্যিই ডাইনি ছিল? বৃদ্ধ একটু চুপ করে বললেন, কে জানে, কিন্তু তার মৃত্যুর পর থেকেই ওই পুকুরে অদ্ভুত ঘটনা ঘটে। সেদিনের পর থেকে ৩ বন্ধু আর কখনো রাতে ওই পুকুরের ধারে যায়নি। কিন্তু গ্রামের মানুষ এখনও বলে, যদি গভীর রাতে কেউ কালো পুকুরের ধারে দাঁড়ায়, তাহলে সে এখনও শুনতে পায় সেই ভয়ঙ্কর হাসি, হি হি হি। আর মাঝে মাঝে দেখা যায় সাদা কাপড় পরা এক ছায়া পুকুরের জলের পাশে দাঁড়িয়ে আছে।